15ই আগস্ট আমাদের কাছে শুধু একটা ছুটির দিন বা ফেসবুকে একটা তেলনা ডিপি দেওয়ার দিন। কিন্তু আপনি কি জানেন 1947 সালের 14ই আগস্টের মাঝরাতে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছিল তখন ভারতের বুকে কি ভয়ঙ্কর রক্তক্ষয়ী ইতিহাস লেখা হচ্ছিল? আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার জন্য ঠিক কতটা চড়া দাম চোকাতে হয়েছিল তা শুনলে আজ আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আপনাদের শোনাব ইতিহাস বইয়ের পাতা থেকে হারিয়ে যাওয়া এমন 3টি ঘটনা যা কোনোদিন কোনো স্কুল কলেজে শেখানো হয়নি। আমরা ভাবি 1947 সালের 15ই আগস্ট লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করলেন আর আমরা স্বাধীন হয়ে গেলাম। কিন্তু সত্যিটা অনেক বেশি নির্মম। ভারত যখন স্বাধীন হচ্ছিল ঠিক সেই মুহূর্তে দেশের সীমান্ত জুড়ে চলছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং নৃশংসতম গণহত্যা। দেশভাগ, পার্টিশন। এক রাত্রে কোটি কোটি মানুষ নিজের বাড়ি, নিজের দেশ হারিয়ে শরণার্থী হয়ে গেল। যে ট্রেনের বগিগুলো মানুষে ভর্তি হয়ে ওপার বাংলায় বা পাকিস্তানে যাচ্ছিল সেগুলো ফিরছিল শুধু মানুষের কাটা লাশে ভর্তি হয়ে। সরকারি হিসেবে প্রায় 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল, কিন্তু আসল সংখ্যাটা তার চেয়েও অনেক বেশি। একদিকে দিল্লিতে জওহরলাল নেহরু স্বাধীনতার ভাষণ দিচ্ছিলেন, আর অন্যদিকে মহাত্মা গান্ধী তখন নোয়াখালীতে দাঙ্গার আগুন নেভাতে নিজের জীবন বাজি রেখেছিলেন। আমরা স্বাধীনতা উৎসবের আনন্দ তো দেখি, কিন্তু তার পেছনের এই কান্নার আওয়াজ ইতিহাস চেপে দিয়েছে। আজকের যুবসমাজ যাদের চেনে না, সেই ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে যখন দেশের জন্য ফাঁসির মঞ্চে উঠছিলেন তার মুখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত হাসি। ফাঁসি দেওয়ার ঠিক আগে জল্লাদ যখন তাকে জিজ্ঞেস করেছিল, তোমার শেষ ইচ্ছে কি? ক্ষুদিরাম বলেছিলেন, আমি বোমা বানানো জানি, মরার আগে আমি ভারতবাসীকে সেটা শিখিয়ে দিয়ে যেতে চাই। ভাবুন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যার মাথায় শুধু দেশের চিন্তা। আর ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব 1931 সালের 23শে মার্চ লাহোর জেলে যখন তাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে পুরো জেল কেঁপে উঠেছিল। তারা ফাঁসির দড়িকে সাধারণ দড়ি ভাবেননি, মায়েরা যেমন সন্তানকে জড়িয়ে ধরে ঠিক তেমনভাবে ফাঁসির দড়িকে চুমু খেয়ে গলায় পড়ে নিয়েছিলেন। আজ আমরা স্বাধীন বাতাসে শ্বাস নিচ্ছি, কারণ এই যুবকেরা নিজেদের বর্তমানকে দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছিলেন। বহু বছর ধরে আমাদের শেখানো হয়েছে চরকা কেটেই নাকি স্বাধীনতা এসেছে। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি যখন 1956 সালে ভারতে এসেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, গান্ধীজির অহিংস আন্দোলন ব্রিটিশদের ভারত ছাড়তে কতটা বাধ্য করেছিল? অ্যাটলির উত্তর ছিল, খুবই সামান্য, মিনিমাল। তাহলে ব্রিটিশরা ভয় পেল কাকে? উত্তরটা হল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ ইনা। নেতাজি যখন ভারতের বাইরে গিয়ে 60,000 সৈন্যের সেনাবাহিনী তৈরি করলেন এবং ব্রিটিশদের ওপর আক্রমণ করলেন, তখন ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতীয় সেনারা আর ব্রিটিশদের গোলামি করবে না। 1946 সালের রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ ব্রিটিশদের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিল। নেতাজির সেই আত্মত্যাগ ছাড়া আজ আমরা এই স্বাধীন ভারতে দাঁড়াতে পারতাম না। বন্ধুরা, আজ 2026 সালে দাঁড়িয়ে ভারত পৃথিবীর অন্যতম বড় মহাশক্তি। আমাদের অর্থনীতি বাড়ছে, আমরা চাঁদে পৌঁছে গেছি। কিন্তু এই তেলনা পতাকাটা যখনই আকাশে ওড়ে, মনে রাখবেন এর পেছনে রয়েছে লাখো মায়ের কোল খালি হওয়ার গল্প, হাজারো যুবকের ফাঁসির মঞ্চে হাসার গল্প। এই স্বাধীনতা কোনো উপহার নয়, এটা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ। এই 15ই আগস্টে আসুন শুধু একটা স্ট্যাটাস না দিয়ে বুক ফুলিয়ে বলি, আমি ভারতীয় এবং আমি আমার দেশের জন্য গর্বিত। জয় হিন্দ, বন্দে মাতরম।